কুমিল্লার একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, দুজনের মরদেহেই মৃদু আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা এটি হত্যাকাণ্ড। এরই মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ ও কল লিস্টের সূত্র ধরে সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমার এমন ভাবে ঘুম পাড়া দিয়ে রাখছে, মনে হয় যে একটা মানুষ, জীবন্ত মানুষ ঘুমায় আছে। ঘর থেকে উদ্ধার করা হয়েছে মা মেয়ের মরদেহ। বর্ণনা দিতে গিয়ে শোকে কাতর হয়ে পড়ছেন ছেলে। কুমিল্লার কালিয়াজুরির এই বাসায় ভাড়া থাকতেন মা আর বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে। কাজের সুবাদে দুই ছেলে থাকতেন ঢাকায়। গতরাতে বাসায় ফিরে অচেতন অবস্থায় দেখতে পান মা এবং বোনকে। 999-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরত হাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কুমিল্লা মেডিকেলে। আমার চোখে ব্লাড, মুখেও ব্লাড, একদম আঘাতের চিহ্ন আছে। বোনেরটাও সেম, এই মোটামুটি কাছাকাছি আঘাতের চিহ্ন। তারা আমাদের এলাকাতে যতদিন আজকে অনেক বছর তো ছিল, তারা ভালো তারা কারোর সাথে কোনো সময় মুখ কালাগালি এইসবই ছিল না, ঝগড়াবাজি ছিল না। এদিকে সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে করেন বিক্ষোভ। একই দাবি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের সহপাঠী, আমাদের বান্ধবী, তাকে এবং তার মাকে সহ তাদের নিজস্ব বাসায় ভাড়া বাড়িতে হত্যা করা হয়েছে। এখন অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমরা হত্যার কারণ বা কোনো কিছুই জানতে পারতেছি না। আমরা প্রশাসনের কাছে বারবার আসলেও তারা তেমন কোনো উদ্যোগ নিতেই পারছে না। তারা শুধু ভয়ে যেতে থেকে যে আমরা এটা করবো ওইটা করবো, কিন্তু আলটিমেটলি তারা আমাদের কোনো রকম কোনো সুরক্ষাই দিতে পারতেছে না। আমরা চাই এই ধরনের রিপিট না হোক, পুনরাবৃত্তি চাই না। আমরা চাই, এটা আমাদের ছাত্ররা উদ্বিগ্ন, আমরা নিজেরা উদ্বিগ্ন। একটা স্টুডেন্ট, তার আজকে ফাইনাল পরীক্ষা ছিল। বিক্ষোভ চলার 2 ঘন্টা পর শিক্ষার্থীদের সাথে কথা বলেন পুলিশ সুপার। জানান, সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন একজনকে এরই মধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা সন্দেহজনক ইতিমধ্যে একজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। আমি আশা করব আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে এই ঘটনার, এই ন্যাক্কারজনক এই ঘটনার সুষ্ঠু এবং দ্রুত তদন্ত সাপেক্ষে আমরা আসামি বাকি যারা জড়িত আছে তাদেরকে ধরতে। আটককৃত আব্দুর রব পেশায় কবিরাজ। র্যাবের তথ্য মতে নিহত মায়ের মোবাইলের কল লিস্ট অনুযায়ী সবশেষ কথোপকথন হয়েছিল আব্দুর রবের সাথেই। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।